हमारा नबी सबसे वाला हो आया हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे सबसे बाला वाला हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला हमारा नबी। आसमानों ही पर सब नबी सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला हमारा नबी। खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। हमारा लाज किसके हाथ है, बगदाद वाले को मुसीबत टाल देना, खबर किस गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। रसूल अल्लाह का दुश्मन है गौसे पाक का दुश्मन, रसूल अल्लाह का प्यारा है प्यारा गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন একটি মুর্শিদের, এমন একটি আল্লাহর ওলির, আল্লাহর
মকবুল ওয়ালিদ আমরা হুজুর শরীফ পালন করতে যাচ্ছি এবং এমন দিন যে দিনে আমার হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসুল আজম পীরান পীর দস্তগীর শায়লিল্লাহকে 11वीं শরীফ দান করেছেন। আমরা সেই 11वीं শরীফ আদায়াতে আমরা কসিদা শরীফ আদায় করব ইনশাআল্লাহ। দরুদ মিলাদ কিরাম তাসবিহ সব আদায় হবে। কিন্তু আমরা যে আল্লাহর ওলিদের আস্তানা বা মাজার শরীফে কেন যাই, আমি এই 2-4টি লাইন বলে ইনশাআল্লাহ আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। আল্লাহর ওলিদের দরবার বা আস্তানা শরীফে মানুষ কেন যায়, এটা প্রশ্নবিদ। আশা পূরণের সকল চেষ্টা যখন বিফল হয়, আমি অনুরোধ করব পিছনে যারা বাবাজান কেবলার পক্ষরক্ষরা মরিদানরা এসেছেন সবাই যাতে আদব সহকারে পিছনে বসতে পারে, তারা বসার দরকার আছে। এগুলো শোনারও দরকার আছে, জানারও দরকার আছে। আমরা কোন দরবারে এসেছি এগুলো বোঝারও দরকার আছে। সবাই আদব সহকারে, শুধু পিছনে বসে থাকলে হবে না। মসজিদের চেহারা মোবাইল খেয়াল করে আদব সহকারে যদি বসতে পারেন তাহলে আজকে বসাটা হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। আশা পূরণের সকল চেষ্টা যখন বিফল হয়, দুরারোগ্য রোগের সকল চিকিৎসা পদ্ধতি যখন ব্যর্থ হয়ে পড়ে, অসহনীয় দুঃখে বেঁচে থাকা যখন অর্থহীন মনে হয়, বিচারালয়ে যখন সম্ভাবনা নাই, এমনই না পাওয়া না হওয়া কিছু পাওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় দুঃখী মানুষেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর ওলিদের দরবারে রওজা শরীফে, আস্তানা শরীফে বা খানকা শরীফে উপস্থিত হয়ে নিজের আরজি আবেদন পেশ করে পূর্ণ ভক্তি বিশ্বাসে যারা অনুগত ও ধর্মশীল তারা অবশ্যই অবশ্যই সফল কাম হন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকের বসাটা যাতে মুর্শিদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হুজুর নূরের ওসিলায় ইবাদতের মধ্যে কবুল করেন, আমিন বলুন। আমিন। তাহলে আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। আমাদেরকে অনেকে বলে আমরা পীর পূজা করি, মাজার পূজা করি, কিন্তু আল্লামা আমির খসরু আলাইহি রহমা বলতেছেন পীর পূজায় হচ্ছে আল্লাহর পূজা। সুবহানাল্লাহ। আমি বলছি না, জগৎ বিখ্যাত আল্লাহর ওলিরা বলতেছে। আল্লামা আমির খসরু আলাইহি রহমা বলতেছেন পীর পূজায় আল্লাহর পূজা। আচ্ছা, মুজাদ্দিদ আল-ফিসানি আলাইহি রহমা বলতেছেন তোমার পীরই তোমার প্রথম প্রভু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কি কোনো শিরক হয়ে গেল না? তাহলে শিরক করলে কে করছে? মুজাদ্দিদ আল-ফিসানি করছে, আমরা শিরক করি না, ঠিক না? তাহলে বোঝা যায় মুজাদ্দিদ আল-ফিসানি জগৎ বিখ্যাত, যার কালাম যার বিভিন্ন কিতাবাদি আলেম ওলামারা পড়তেছেন, এখান থেকে শিক্ষা নিচ্ছেন। ইনি বলতেছেন তোমার পীরই তোমার প্রথম প্রভু। সুবহানাল্লাহ। আচ্ছা, আসেন বাজিদ বুস্তামি আলাইহি রাহমাত তিনি কি বলতেছেন একটু খেয়াল করে শুনবেন। আমি প্রভুতে পরিণত হয়েছি, আমি প্রভুতে পরিণত হয়েছি, তোমরা আমার উপাসনা করো। সুবহানাল্লাহ। এগুলো কি মিথ্যা? এদের জবানে পাকে যেগুলা বের হয়, আমরা বাবাজানকে খিজির বাবাজানকে খিজির গাড়িকে সামনে পেয়ে হয়তো অনেক কিছু মনে করি, কিন্তু পরে গিয়ে দেখছি যে কথাগুলো বলেছে এই কথাগুলো হয় কোরআনে মিলে গেছে, না হাদিসে মিলে গেছে, না এটা বাস্তবে প্র্যাকটিক্যাল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কাছে এমন নিয়ামত দিয়েছেন, তারা এই জায়গার মধ্যে বসে আমরা দেখতেছি এখানে বসে রয়েছে, কিন্তু ইনি খেলতেছেন চন্দনাইশি বাবাজানকে নিয়ে, ঠিক কিনা? চন্দনাইশি বাবাজান কাকে নিয়ে খেলতেছেন?
আমার গাউস ভান্ডারী মদিনাওয়ালাকে পেয়ে সমস্ত নিয়ামত, আমরা তো অনেকবার গেছি চন্দনার দরবারে, অনেক বাবাজান কাবার, অনেক মুরিদান, অনেক খলিফাকে দেখেছি, কিন্তু যে নিয়ামত আমাদের বাবাজানকে দিয়েছেন এই নিয়ামত আমি দেখতেছি যে কাউকে দেয় নাই। আমি সব খলিফাদের কাছে গেছি, ইনশাআল্লাহ আমাকে নিয়েছেন আমার কিজির শাহ বাবার ওসিলায়, আমি গেছি, অনেক জায়গায় গেছি। কারণ চন্দনাইশ দরবারের যারা যারা খলিফা হয়েছেন বাবাজানকে তাদের দয়া করেছেন, কিন্তু সবার থেকে উপরে নিয়েছেন কাকে? আমাদের মুর্শিদ কিজির শাহ বাবাজানকে। কেন নিয়েছেন? তিনি এমন ভাবে গোলামি করেছেন, এমন ভাবে মহব্বত করে বাবাজানের নিয়ামত হাসিল করেছেন, দয়া হাসিল করেছেন, ফয়েজ হাসিল করেছেন। তো আমরাও যদি এনার মতো গোলামি করতে পারি তাহলে আমরা পাবো, আমরা গোলাম ওলি হতে পারবো। যেভাবে রমেশ ফকির মাইজ ভান্ডারী মাইজ ভান্ডার শরীফ গিয়ে গোলাম এমন গোলামি করেছেন যে গোলামির মাধ্যমে তিনি আউলিয়া আল্লাহ দপ্তরে গেছেন। যাই হোক, এখন আমার দয়াল খাজা গরিব নওয়াজ বলতেছেন, যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমার দিকে তাকাও। দেখেন গরিব নওয়াজ, ও খাজা বাবা তুমি খোদা না? অবশ্যই অবশ্যই খোদা। এটা আমাদের গর্ব এবং তরিকতের মাহফিল, আশেক মাসুকের ব্যাপার, এখানে অনেক কিছু জানার বিষয় রয়ে গেছে, কেউ মন বুঝবেন না, এগুলো কিন্তু মন গড়া কথা নয়। ও গরিব নওয়াজ, যদি আল্লাহকে দেখতে চাও তোমার দিকে তাকাতে হবে, হ্যাঁ আমার দিকে তাকাতে হবে, কারণ আল্লাহ আমার ভিতরে আছে। তাহলে আমরা মনে করি এখন আমাদের সামনে, আমরা যার সামনে বসে রয়েছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আসেন। সুবহানাল্লাহ। এরূপ যদি ভাবতে না পারো তাহলে কখনো আপনার ঈমান পরিপূর্ণ হবে না। মুরিদানের ঈমান, মুর্শিদের প্রতি পরিপূর্ণ ঈমান আসবে না। এটা এই জন্য বলতেছি। যাই হোক, আল্লামা জালালউদ্দিন রুমি, জগৎ বিখ্যাত আল্লামা জালালউদ্দিন রুমি, যার মুসনবির কিতাব না পড়লে কেউ মারফতের তত্ত্ব বুঝবে না, কিন্তু আল্লামা জালালউদ্দিন বলতেছেন, আলাইহির রহমত বলতেছেন, পীর এবং প্রভুকে, পীর এবং আল্লাহকে, মুর্শিদ এবং আল্লাহকে কখনো তোমরা দুই ভাবিও না। সুবহানাল্লাহ। এগুলা কিন্তু একটু মন দিয়ে খেয়াল করবেন কথাগুলো। তাহলে পীর এবং মুর্শিদ, পীরকে এবং খোদাকে দুই ভাবিও না। তাহলে আমরা কি বুঝতেছি? ওই যে আল্লাহ রসুল মেরাজুন নবীতে গিয়েছিলেন, এখানে যদি দুই বাবা হয় তাহলে আল্লাহ এবং রসুল পৃথক হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ রসুল মেরাজুন নবীতে গিয়ে দিদার করে বলেছেন, কি বলেছেন? মুহাম্মদ মুস্তাফা নবী খোদার প্রিয় ফুল, দো জাহানের বাদশাহ তিনি, ইসলামের মূল, খোদার প্রিয় ফুল। দেখেন, আশেক নবী মাসুক খোদা, দুহে দুহে নাহি জুদা, খুলে দেখো মিমের পর্দা, এক ডালে দুই ফুল। তাহলে এখন আমরা বুঝতে পারি আল্লামা চন্দনেশী, সৈয়দনা চন্দনেশী বাবাজান এবং খিজির শাহ বাবাজান এক ডালে বসে খেলা খেলতেছেন, এটা বুঝতে